আরে আরে, আমাদের পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মিনা, তোমরা মামে অনেক ভালো। আমি একটি জাদুর কাঁঠাল গাছ। কালকে যে পচা কাঁঠালটি তোমরা পুকুরে ফেলেছিলে সেটি একটি জাদুর কাঁঠাল ছিল। ও মা, এইদিকে বাঘ মামা কাঁঠাল বিক্রি করছে। কাঁঠাল থেকে কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাই না মা বলো? হ্যাঁ রে মিনা, খুব সুন্দর কাঁঠালের গন্ধ বেরিয়েছে। কেন, কি হয়েছে রে মা? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না মা, ওই কাঁঠালের গন্ধে আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। আমার খুব ক্ষুধাও পেয়েছে। তুমি একটা কাঁঠাল কিনে দাও না মা আমাকে। শুধু কাঁঠালই খেতে চাইবো, আমাকে আর চকলেট দিতে হবে না। তার পরিবর্তে তুমি আমাকে এই কাঁঠালটা কিনে দাও না মা। মিনা, এই জন্যই তো বলেছিলাম যে তোর বাজারে আসতে হবে না। আমি এত টাকা কোথায় পাবো বল? একটা কাঁঠালের তো অনেক দাম। আমার কাছে যে এত টাকা নেই রে মা। এমনিতেই সবজির যে দাম দেখছি, তাতে আমার কাছে সবজি কেনার মতো টাকাও থাকবে না। আর এই কাঁঠালটা আমি কোথা থেকে নেব বল মা? ও মা, আমার না কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। আমি যে অনেক দিন হলো কোনো কাঁঠাল খাইনি, আর এই কাঁঠালের গন্ধে আমার অনেক ক্ষুধাও পেয়েছে। দাও না মা, আমি আর কিচ্ছু খেতে চাইবো না। ঠিক আছে, তোকে কাঁঠাল কিনে দিচ্ছি। আচ্ছা চল, বাঘ মামা যদি বাকিতে দেয় তবেই আজ কাঁঠাল কিনে নিয়ে যাব। আর যদি না দেয় তবে অন্যদিন এসে কাঁঠাল নিয়ে যাব। বাঘ মামা, তোমার দোকানের কাঁঠালগুলো যে অনেক সুন্দর। এগুলোর দাম কত করে মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবে মামা? আমি 2-3 দিন পরে এসে টাকা দিয়ে যাব। আজকে একটা বাকিতে দাও না মামা। আরে শেফালি, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কাঁঠাল বিক্রি করি না আমি। কাঁঠাল কিনতে গেলে টাকা লাগবে। তুই কি টাকা নিয়ে এসেছিস? একটা কাঁঠাল 200 টাকা করে পড়বে। 200 টাকা আগে আনবি, তারপরে কাঁঠাল নিয়ে যাবি। বাকিতে আমার দোকানে কোনো কাঁঠাল নেই। আরে বাঘ মামা, একটা কাঁঠালই তো চেয়েছি বাকিতে। দাও না আমাকে বাকিতে একটা কাঁঠাল। আমি 2-3 দিন পরে এসে তোমার টাকা দিয়ে যাব। মেয়েটা যে আমার কাঁঠাল খেতে চেয়েছে, না কিনে দিলে যে ওর মনটা খারাপ হবে মামা। আমি তোমাকে 2-3 দিন পরে এসে ঠিকই টাকা দিয়ে যাব। এখন একটা বাকিতে দাও না মামা। আরে শেফালি, জ্বালাস না তো আর। তোকে না বললাম বাকিতে আমি কাঁঠাল বিক্রি করব না। শর্ত দেখে এখান থেকে অন্য কোনো কাস্টমার ধরতে দে আমাকে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমাকে কোনো কাঁঠাল দিতে হবে না। একটা কাঁঠালের জন্য তুমি কত কথাই না শোনালে, অথচ আমার স্বামী বেঁচে থাকতে তোমাদের কতই না উপকার করেছে। দিতে হবে না কাঁঠাল আমাকে। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। এরপর শেফালি তার মেয়েকে নিয়ে মনটা খারাপ করে বাড়ি ফিরে আসে। মা, তোমার তো রান্না করতে অনেক বাকি। ততক্ষণে আমি একটু নুরিমের সাথে খেলা করে আসি। অনেক দিন হয়েছে ওর সাথে আমি কোনো খেলা করি না। আমি এখনই চলে আসবো মা। মিনা, তুই না এখনই বললি যে তোর নাকি অনেক ক্ষুধা পেয়েছে? তুই এখন কিভাবে খেলবি পেটে ক্ষুধা নিয়ে? এখন যেতে হবে না, আগে খেয়ে নে, তারপরে যাস মা। মা, তুমি মনটা খারাপ করে আছো কেন? আমি জানি মা, তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খারাপ। তুমি মন খারাপ করো না মা, আমি এখন কাঁঠাল খাবো না। তোমার কাছে যখন টাকা হবে আমি তখনই কাঁঠাল খাবো। এখন আমি একটু খেলতে চাই মা, আমি এখনই চলে আসবো। খুব বুদ্ধি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা মা শোন, আমার কাছে যখন টাকা হবে আমি তোকে তখন কাঁঠাল কিনে দেব। তখন তুই ইচ্ছে মতো কাঁঠাল খাস। তবে যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কেমন? আমি তোর জন্য অপেক্ষা করব। নুরিম, এই নুরিম, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন? চল আমরা এখন মাঠে যেয়ে খেলা করি। না রে মিনা, আমি এখন খেলা করব না। আমার মা ঘরের পিছনে আমাদের একটা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছে, তাই আমাকেও সাহায্য করতে বলেছে। এই জন্য আমি এখন মায়ের কাছে যাব মাকে সাহায্য করতে। নুরিম, তোদের গাছে কাঁঠাল ধরেছে, আমিও তোর সাথে যাবো রে। যে আমিও তোর মাকে কাঁঠাল পাড়তে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা কাঁঠাল খেতে দেয় তখন আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। তোমার কাঁঠাল পাড়া কি শেষ হয়ে গেছে মা? তোমার কাঁঠাল কি পেকেছে মা? আমাকে একটা কাঁঠাল খেতে দাও না। দেখো, আমি মিনাকেও সাথে নিয়ে এসেছি কাঁঠাল খাওয়ার জন্য। একটা কাঁঠাল আমাদের দুজনকে খেতে দাও না মা।
আজ আর কাঁঠাল পারবো না রে নুরিম, আজ সব কাঁঠাল পাড়া হয়ে গেছে। আজ চল বাড়ি ফিরে যাই। আর তুই মিনাকে কাঁঠাল দেওয়ার কথা বলছিস, তুই কি জানিস একটা কাঁঠালের কত দাম? ওকে ফ্রিতে কেন কাঁঠাল দিতে যাব আমি বলতো? কাকিমা, একটা কাঁঠাল দাও না, তোমাদের গাছে তো অনেক কাঁঠাল আছে, কত বড় বড় কাঁঠাল হয়েছে, আমাকে একটা ছোট্ট কাঁঠাল দাও না কাকিমা। না রে মিনা, আমি তোকে কোনো কাঁঠালই দিতে পারবো না, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস আমার গাছ থেকে কাঁঠাল খেতে, তোদের কি লজ্জা বলে কিছু নেই নাকি? এখনই চলে যায় এখান থেকে, আর আমার মেয়ের সাথে কখনো মিশবি না তুই, আর ওর আশেপাশেও ঘুরঘুর করবি না। মা, আমাদের কাছে এত কাঁঠাল থাকা সত্ত্বেও তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছো। মা, মিনারা তো অনেক গরিব, ওরা কাঁঠাল কেনার টাকা কোথায় পাবে বলো? ওকে একটা কাঁঠাল দিলে আমাদের কিছু হবে না মা, ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে নুরিম, তুই যখন এত করে বলছিস তখন আমি ওকে একটা কাঁঠাল দিচ্ছি। এই মিনা, আমার পাশে একটা কাঁঠাল দেখছিস? এই কাঁঠালটার কিছু অংশ পচে গেছে, বাড়ি গিয়ে এই পচা অংশ বাদ দিয়ে যদি ভালো বের হয় তখন সে অংশটুকু তুই খাস। এখন চলে যা তো দেখি এখান থেকে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি এই কাঁঠালটা নিয়ে বাড়ি যাচ্ছি তাহলে। এই কাঁঠালটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি সেটা মজা করে খাবো। এরপর মিনা সেই পচা কাঁঠালটা নিয়ে বাড়ি চলে যায়। ও মা, এই দেখো, নুরিমের মা আমাকে একটা কাঁঠাল দিয়েছে। ওদের গাছে জানো মা, অনেক কাঁঠাল হয়েছে। এই কাঁঠালটা আমাকে একটু কেটে দাও তো। এই কাঁঠালের কিছু অংশ পচা, এর থেকে যদি ভালো অংশ বাহির হয় তখন আমি সেটি মজা করে খাবো। তাড়াতাড়ি কেটে দাও তো মা, আমার যে আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি দাও তো দেখি। মিনা, তুই এই পচা কাঁঠাল কেন নিয়ে এলি মা? বাঘিনী ভাবি তোকেই পচা কাঁঠাল দিয়েছে আর তুই এটি নিয়ে চলে এসেছিস? এক্ষুনি এটি ফেলে দে, এই কাঁঠাল খাওয়া যাবে না, ফেলে দে বলছি আগে। মা, এই কাঁঠালের পুরোটা তো আর নষ্ট হয়নি, এই কাঁঠালের এখনো 2-3টা কোয়া ভালো আছে। তুমি আমাকে ওই 2-3টা কোয়াই তুলে দাও না মা, আমি ওটুকুই খাবো। দাও না মা, আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। জেদ করিস না মিনা, এই পচা কাঁঠাল খেলে তোর যে পেটের অসুখ হবে, তখন ডাক্তার এসে তোকে ইনজেকশন দিবে। তুই এই পচা কাঁঠালটা ফেলে দে মা, আমার কাছে যখন টাকা হবে তখন আমি তোকে ভালো কাঁঠাল নিয়ে এসে খাওয়াবো, তখন তুই তোর ইচ্ছে মতো কাঁঠাল খেতে পারবি। এখনই পচা কাঁঠাল তুই খাস না মা, এই কাঁঠাল খেলে তুই অসুস্থ হয়ে যাবি রে মা। এই কাঁঠালটা এখনই ফেলে দিয়ে আয়। আচ্ছা মা, এই কাঁঠালটা আমি ফেলে দিয়ে আসছি। আমার যে আবার ডাক্তারের ইঞ্জেকশনে খুব ভয় লাগে, আমি এই পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না মা। তোমার কাছে যখন টাকা হবে তুমি তখন আমাকে ভালো কাঁঠাল এনে দিও, আমি তখন সেটাই খাবো। এই কাঁঠালটা আমি তাহলে ফেলে দিচ্ছি এখন। এরপর মিনা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি তাদের বাড়ির সামনে পুকুরে গিয়ে ফেলে দেয়। আরে আরে, আমাদের পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? ও মা, এইদিকে এসে দেখো, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলেছিলাম, হয়তো সেই কাঁঠাল থেকে এই এত বড় কাঁঠাল গাছটি হয়েছে, তাই না মা বলো? মিনা, তোমরা মামে অনেক ভালো। আমি একটি জাদুর কাঁঠাল গাছ। কালকে যে পচা কাঁঠালটি তোমরা পুকুরে ফেলেছিলে সেটি একটি জাদুর কাঁঠাল ছিল। সেই গাছ থেকে আমরা হয়েছি। এখন থেকে এই গাছের সব কাঁঠাল তোমাদের। তোমরা এখন ইচ্ছে মতো এই গাছ থেকে কাঁঠাল নিতে পারবে। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। এই কাঁঠাল বিক্রি করে তোমরা তোমাদের সংসারের অভাব শেষ করতে পারবে। তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। তুমি সত্যি বলছো? তুমি আমাদের মা মেয়েকে সাহায্য করবে? তুমি অনেক ভালো, তোমাকে অনেক ধন্যবাদ। অবশেষে আমার মেয়েটার ইচ্ছা তাহলে পূরণ হলো। এখন আমার মেয়েটা ইচ্ছা মতো কাঁঠাল খেতেও পারবে এবং আমরা এই কাঁঠাল বিক্রি করে আমাদের সংসারের অভাব শেষ করব। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম বন্ধু। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, তোমাকে আর তাহলে কোনো কাজ করতে হবে না। এই কাঁঠাল বিক্রি করে এখন আমরা অনেক রকমের খাবার খেতে পারবো, তাই না বলো? আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কি মজা, কি মজা। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।